আমার আজকের রেসিপি হলো শুকনো চালের গুঁড়ো দিয়ে মুচমুচে ঝাল পিঠা। শুকনো চালের গুঁড়ো দিয়ে বিকেলের গল্পে আড্ডায় ঝাল ঝাল এই পিঠাটা হলে কিন্তু মন্দ হয় না। আজকের পর্বে আমি এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য ফার্স্টে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই শুকনো চালের গুঁড়োর সাথে আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আধা চা চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি। সাথে আর আমি অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ, শুকনো উপকরণ একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যদি হাত মানে এই অবস্থাতে মেশানো যায় তাহলে কিন্তু কোথাও একটু বেশি কিংবা কম থাকবে না। এখন আমি এর সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ধনিয়ার পাতা কুচি, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, আর 5টা এখানে কাঁচামরিচ আমি কুচি দিয়েছি। সাথেও আমি আর এখানে অ্যাড করে দিচ্ছি আধা চামচ করে রসুন, জিরা আর আদা বাটা। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পানি। 1 কাপ প্লাস আরও আধা কাপ পানি অ্যাড করেছি। আমার এখানে ময়দা আর আটা মিলেছিল 1 কাপ প্লাস 1/3 কাপ, আর এখানে পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপ। 1.5 কাপ পানি দিয়ে কিন্তু একদম পারফেক্ট এই পিঠার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি যদি বানান তাহলে বেশি পানি অ্যাড করবেন। আটা ময়দার পরিমাণটা বেশি হলে পানির পরিমাণটা বৃদ্ধি পাবে। বাট আমি যে পরিমাণে পানি প্লাস আটা ময়দা ব্যবহার করেছি সেজন্য কিন্তু এই 1.5 কাপ পানি যথেষ্ট। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়োটা অনেকটা সফট হয়ে যাবে। 10 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন, তবে পরিমাণে অল্প দিবেন। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ আপনারা বেকিং সোডাটা ইউজ করতে পারবেন। এখন এই বেকিং পাউডারটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ভেজে নিব। এটা ভাজার জন্য একদম মিডিয়াম টু লো হিট লাগবে। হাই হিটে কখনোই এটা ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভিতরটা একটু কাঁচা থেকে যাবে আর উপরটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে আমি 1.5 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা কিন্তু কিছুটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা মেজারমেন্ট করে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেন সবগুলো পিঠার আকৃতি সমান থাকে। 1/3 কাপ যে আছে সেই কাপের আমি 1 কাপ করে এই পিঠার ব্যাটারটা দিচ্ছি। যখন এই পিঠার যেটা ভালোভাবে মোটামুটি একটু কুক হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা নাড়াতে পারবেন। এটা নরম অবস্থাতে নাড়াতে গেলে কিন্তু তলানিতে বসে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এটা একটা কাঠির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পরে এটা আমি উল্টে দিচ্ছি। যখন এক পাশটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তারপরে এটা আমি উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে প্রত্যেকটা পর্ব আমার সময় লেগেছে 7 মিনিটের মতো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নেবেন। এই পিঠাগুলো ভাজার পরে এতটাই ক্রিস্পি হবে যে আপনি বুঝতে পারবেন না আসলে এটা চালের গুঁড়ো আর ময়দা দিয়ে বানানো হয়েছে। যখন আপনারা এটা তেল থেকে উঠিয়ে নেবেন তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে এই পিঠার মধ্যে যত তেল আছে অতিরিক্ত সেগুলো কিন্তু বের হয়ে যাবে। এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটা পর্ব ভেজে দেখাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলের সদস্য হয়ে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হবেন। আর এই ঝাল ঝাল পিঠাটি বানাতে কিন্তু ঝামেলা খুবই কম আর খেতে অনেক বেশি সুস্বাদু। এই যে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটি। আমার তো ভীষণ ভালো লেগেছে। অবশ্য আমি যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি আপনারা সেই সব ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে এই পিঠাটা বানান, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।